আজকে দেখাবো কোন বীজ প্রয়োগ করলে ঝিঙ্গার অধিক ফলন পাওয়া যায়। মাত্র 2 ধরনের বীজ আর সাথে কিছু সার প্রয়োগ করলে অধিক ফলন পাবেন। প্যাকেটটা দেখুন, প্যাকেটের নাম অটোবেন, সাথে আছে একটি কাচের বোতল। এই বীজটার নাম হচ্ছে ডাইনামিক। ডাইনামিক বীজটা কাচের বোতল, এই কারণে লেখাটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তারপরেও আমি আবার দেখাচ্ছি। দেখেন ডাইনামিক। ভাই, মানুষের ভিডিও 10-20 মিনিট দেখেন, 2 মিনিটের ভিডিওটা কি দেখতে পারবেন না? দেখেন প্যাকেটটা কাটা হয়েছে, এখন প্যাকেটটা ঢেলে দেব। সবসময় খেয়াল রাখবেন, ড্রামটা 15 লিটারের ড্রাম, 15 লিটারের ড্রামে একটা পাতা পুরাটাই দিতে হবে। তার সাথে 3 মুখা বীজ দেবেন, 3 মুখা বীজ দেবেন। 15 লিটারে 3 মুখা, 5 লিটারে 1 মুখা দিবেন। যেহেতু ড্রামটা 15 লিটার, সেহেতু 3 মুখা দিবেন। তারপর পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। যেহেতু বর্তমানে কারেন্ট নেই, এই কারণে বালতি দিয়ে পানি দিতে হচ্ছে। দেখুন, এবার স্প্রে করতে হবে, পুরো ভিজিয়ে দিতে হবে, সব পাতাগুলো ভিজাতে হবে পুরো, বীজগুলো যেন ভালোভাবে সব জায়গায় পায়। দেখুন কত সুন্দর ঝিঙ্গা দেখা যাচ্ছে, 2টা ঝিঙ্গা এক জায়গায়, কত সুন্দর। তারপরও কিছু ঝিঙ্গা আছে একটু সমস্যা দেখা দিয়েছে, সেগুলো আমরা ঠিক করে ফেলবো। দেখুন, বীজটা দেওয়ার মূলত কারণ হচ্ছে এই ভ্রমর। দেখুন ঝিঙ্গাটাকে ছিদ্র করে ফেলছে। 3-4 দিন পর পর বীজ দিলে এরকম হয় না। আমার একটু লেট হয়ে গেছে, আমি একটু সমস্যায় ছিলাম, এই কারণে একটু লেট হয়ে গেছে। কিছু ঝিঙ্গা আছে গোড়া চিকুন, আগা মোটা হয়ে গেছে, এই কারণে সার প্রয়োগ করতে হবে। সার দিলে ঝিঙ্গাগুলো একভাবেই থাকবে, কোনো মোটা চিকুন হবে না। দেখুন সার আনা হয়েছে, এখন সারগুলো ছিটিয়ে দিব। যেহেতু বড় গাছ, সারগুলো ছিটিয়ে দিলে এই সমস্যা হবে না। ছোটো গাছ হলে সারগুলো ছিটানো যেত না, সার 4 সাইডে দিতে হতো ঝাড়ের। যেহেতু গাছগুলো বড়, এ কারণে সারগুলো আমি বুনে দেব, কোনো সমস্যা হবে না। সারগুলো বুনে দিলেই ভালো হবে সব থেকে। তাহলে আর কথা না বাড়িয়ে এখন সার দেওয়া শুরু করি। দেখতে থাকুন কিভাবে সার দিতে হয়। ভালোভাবে সব জায়গায় যেন পায় সারগুলো, সঠিকভাবে দিতে হবে, সব জায়গায় যেন সারগুলো পায়। এখানে সারগুলো হচ্ছে ইউরিয়া এবং সালফার, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলে সাদা সার এবং দস্তা। এই 2টা সার এবং 2টা বীজ প্রয়োগ করলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন, পরবর্তীতে অন্য কোনো সবজির ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ।